আজকে ভাইজানের সাথে আমার একটা কিছু হয়েই যাবে। বাবা মরছে কতদিন হয়েছে, এখন পর্যন্ত আমার ভাগ দেয় না। সব বলে 1 লাখ টাকা আজকে সাথে আসবে। কি হয়েছে? সিরিয়াস কে? চিল্লাবো না কি করবো? চিল্লাবি না মানে? বাবা মরছে কয়দিন হয়ে গেছে? বাবা মরছে আজকে 39 দিন 6 ঘন্টা হয়েছে। হয়েছে কি? আপনি আমার বাচ্চা দিবেন না? তোর বাকলা কি আমি খাই নিতেছি নাকি? তোর বাপ খাই না বন্ধু, তোর বাবা আমি খাই নিতেছি। তুই কিন্তু বেদ তুমি আব্বাই থাকতে করেছ। তুই আমার দেখছে তুই ভালো না? ভালো ভালো তো আছে জান না? বাবা শেষ করে এতদিন বাবা মরছে তাও তো তুই সন্ধ্যাবেলা তুই চিল্লাইতেছ, আবার তুই কোন ভালো আছে? তোর সম্পদ আমি মেরে খাই নিছি। খাইছেন তো এত বছর হয়েছে আপনি তো কিছু দিছেন? তোর নামে কিন্তু আগেও চেয়ারম্যানের কাছে বিচার দিছি। এখন কিন্তু এই সম্পদ নিয়ে তুই কি চাস আবার বিচার দেই? হ্যাঁ চেয়ারম্যান খেলে আপনার রাখলাই চেয়ারম্যান আমার না, আমারও চেয়ারম্যান আমারও চেয়ারম্যান বলে তো চেয়ারম্যান ডাকি। তুই কি করতে যেতে চাস? চেয়ারম্যানের কাছে সম্পদ নিয়ে বিচার দেবো? হ্যাঁ চেয়ারম্যানের লাগে দেওয়া লাগবে। ও আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে চেয়ারম্যান যদি আমাকে 2 ভাইয়ের সম্পদ বন্টন করে দেয়, ভাগ করে দেয়, তাহলে তুই মানবি? হ্যাঁ মানবো। আচ্ছা আয় দিই চেয়ারম্যানের বাচ্চা বলা ও চেয়ারম্যান কাকু আছে। চেয়ারম্যান সাহেব আছে না? কি হো? তোর লাইকা একটু শান্তিতে একটু সন্ধ্যার পরে একটু ঘুমাবো, তারও সুযোগ নাই। হ্যাঁ এদিকে তোরা 2 ভাই কি শুরু করছো? আমার এটা কর। হ্যাঁ আমি তো কিছু করি না, সব ছোটটা। না না চেয়ারম্যান আমি কিছু করি না, সবাই বলবেন আরে ছোটটা তোকে বাপ মরে গেছে, তোকে বাপ মরে গেছে। কোথায় বাপের জন্য একটু দোয়া করবি, সেটা না করিয়া বাপ মরতে না পড়তে সম্মত দিয়ে ভাগাভাগি শুরু করছে। আমার তো মনে হচ্ছে তোর বাপের তো করে আসলে মাদ্রাসায় না পড়াই এই ভুল করছে, যার ফলে আজকে বাপ মরার সাথে সাথে সম্মত দিয়ে ভাগাভাগি শুরু করছো। অনেকে আপনি কোথায় মাদ্রাসায় ভর্তি হবো, তারপরে সম্পদ ভাগ করে দিবেন। আরে ভর্তি হওয়া তো ওদের তো আসলে পিটাইয়া মাদ্রাসায় ভর্তি করানো দরকার এখন। যাই হোক, এখন ওই যে কি হচ্ছে সম্পদ তোকে ভাগ করে দিতে হবে তো বাড়িতে আনা। তোরা 2 ভাই তোর বাড়ির ওই যে দলিল মানচিত্র ম্যাপ এগুলো কিছু আনছো? এই নকশা আনছো? নকশা বড় বাড়িতে সব বড় বাড়িতে দেখ না তোর পকেটে আসেনি। আমার পকেটে কি দিছে? এই 2 জন খালি এতক্ষণ পর্যন্ত সম্পদ নিয়ে ঝগড়া করতে চোখা তো ঝগড়া করতেছে, যা বাড়ির নকশাটা পর্যন্ত আনলি না। না চেয়ারম্যান সাহেব বাড়ির নকশা পেয়ে গেছি। পেয়ে গেছো? দে আমি বুঝাই দিই ভাই, দে। এই যে আপনার চেহারাটা আছে না, গোলগাল মানে খুমাটা, এইটাই মনে করেন আমগো বাড়ির ম্যাপ। এইটাই মনে করেন আমি মরি না। আমার এই মুখ তোকে বাড়ির সম্পদ হয় কেমনি আমার এটা বুঝা না মানে মনে করেন ওই যে ছোটবেলায় অঙ্ক করতাম না, মনে করেন। আচ্ছা মনে করি আমার এই মুখটা তোকে 2 ভাইয়ের সম্পদ। হ্যাঁ তার সমস্যাটা কি? আমার এটা সমস্যা হইলো এই যে বাড়ির যে ট্যাঙ্কিং না, এটা দিক আমার এই ট্যাঙ্কিং আমার আমার এই মুখ তোকে বাপের সম্পদ না? আমার এই মুখ তোকে বাপের সম্পদ? আমার মুখটা রে মা 2 ভাইয়ের সম্পদ মনে করিলাম। কেউ ডান দিক দখল করছে, কেউ বাঁ দিক দখল করছে। বাবা 2 গাল একবারে লাল করে ফেলাইছে রে আল্লাহ। এই 2 ভাই একটা বাড়ি, এক পাশ তুই ব্যবহার করস, এক পাশ তুই ব্যবহার করস, তার সমস্যাটা কোন জায়গায় এটা কর? সমস্যা তো ওইটা না। তাহলে কোনটা সমস্যা? সমস্যা হইলো বাড়ির মাঝখানে একটা তাল গাছ আছে। এই তাল গাছ আমার, এই তাল গাছ আমার, আমার আমারে নাক তোকে বাড়ির তাল গাছ না? আমারে নাক তোকে তাল গাছ না? মনে করে আরে মা এই তাল গাছ আমারে নাক নিয়ে 2 ভাই টানাটানি করতে গিয়ে তালের গোল বাইর করে ফেলাইছে রে।
এদিকে দুজন এদিকে বাড়ির মাঝখানে একটাই তো তাল গাছ একটা তাল গাছ তোরা দুই ভাই এটা হলো সমস্যা ওকে ওকে আমি সমাধান করে দিতেছি এই তাল গাছে যে তাল ধরবো 1 বছর তুই খাবি আর 1 বছর তুই খাবি ওকে সমাধান হয়েছে আবার কি সমস্যা ওই তাল গাছের নিচে হ্যাঁ সিকুর একটা রাস্তা আছে এই রাস্তা দিয়া আমি চলাচল করি এই রাস্তা দিয়ে আমি চলাচল করি আমি করি আমার এই নাকের নিচ দিয়া আমার কি সুন্দর মুখ আর এটা তো রাস্তা না সেটা তো রাস্তা না মনে করে আচ্ছা মনে করলাম এই বাড়ির সামনে যদি একটা রাস্তা থাকে ওই রাস্তা দিয়ে তুই ছোট ভাই তুই চলাচল করবি তুই বড় ভাই তুই চলাচল করবি এলাকার লোকজন চলাচল করবো আত্মীয় স্বজন চলাচল করবো তার সমস্যাটা কোন জায়গায় এটা কো আমার সমস্যা তো ওইটা না আমার কোনটা সমস্যা হইলো হ্যাঁ ওই সিকুন রাস্তার নিচে হ্যাঁ এই যে ফাঁকা জায়গাটা আছে না হ্যাঁ। মানে খাইলা জায়গা হ্যাঁ। এই খাইলা জায়গায় ওর কারণে আমি পায়খানা করতে পারি না ওর কারণে আমার বউ পায়খানা করতে পারে না ওর কারণে আমার বউ টিকটক করতে পারে না ওর কারণে আমি যাইতে পারি না আমিও যাইতে পারি না আমার এই মুখ আমার এই পবিত্র মুখ তোরা শেষ পর্যন্ত তোরা তোকে পায়খানা বানায় ললি না এই তোরা যে এরকম এরকম পুরা জমি জামা নিয়ে এরকম ভাগাভাগি করতে চাস আব্বাই আব্বাই তোরা বাড়িতে টাইম দেখলে খেলা নাই বাপ দিকে আমার দিস না টাইম দেখতে তোরা নাই বাপ দিকে আমার দিস না আব্বাই কি তোরা বাড়িতে পিছনে দেখলে খেলা না সামনে দিকে কেদা নাই মানে পিছনে দাঁড়ায় সামনে দিকে কেদা নাই ছোট 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 মতো আপনি বড় এই সবচেয়ে বড় ছয় আব্বাই কি তোরা ধানি জমি লেখা দেয় না আপনার কি হই যায় কি লোক দেন নাই ঘরে পাঠা লিখে দিছে আর আমার কি ধান পাঠা লিখে দিছে হাই এই ছোট তুই যে এত বড় বলছ এই যে বিয়া শাদী করছ আব্বাই আব্বার আলের মোড়া মোড়া গরু দুইটা বেচা তোরে বিয়া দেয় না ওই হার বেচে বিয়ে করায় নাই এই তোর করে নাই আমি করায় নাই এই দেখ বলে কিন্তু গায়ে হাত উড়াবো আমরা চেয়ারম্যান সাহেব আপনি বিচার আল্লাহ এটার মধ্যে কত পড়ে গেছে আল্লাহ গো করে গেল ও আল্লাহ আল্লাহ গো আল্লাহ ও আল্লাহ কেমনে এই, এই, আমি তোর পায়ে ধরি আমি তোর পায়ে ধরি আমি তোকে এই বিচার করতে পারুম না আমার মাফ করে দে আমার মাফ করে দে এই, আমি তোকে চেয়ারম্যান না আমি তোকে এই বিচার করতে পারুম না 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 আপনি আমগো চেয়ারম্যান আপনি আমগো বিচারটা কইরা দিছুই এই, এই, কিসের চেয়ারম্যান চেয়ারম্যানের ইজ্জত রাখছস তুই হ্যাঁ চেয়ারম্যানের ইজ্জত রাখছস হ্যাঁ আমার এই 3.5 হাত বড়ি তোরা তোকে বাপ দাদার সম্পদ মনে করে কেউ ডান দিক কেউ পিছনের দিক কেউ সামনের দিক যে যেমনি পাঁচশো দখল করে আলোইছ তোর কাছে মোবাইল আছে আছে মোবাইলটা বাইর কর মোবাইলটা বাইর কইরা এই এলাকার যে কবরস্থান আছে কবরস্থানের সিকিউরিটিরে ফোন দে আমার মনে হয় আর বাসন হইব না মরার আগে পায়খানাটা বাক করে দিও মরার আগে পায়খানা বেছে আমার একটা জিনিস বুঝায় কম তোরা দুই ভাই তোকে বাপ মরে গেছে মরার সাথে সাথে সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছো আরে তোরা যদি আজকে ইসলামের শিক্ষায় শিক্ষিত হইতে যদি মাদ্রাসায় পড়াশোনা করাইয়া তোর বাপে তোর যদি আদর্শ ছেলে বানাইতো তাইলে কি হইতো তাইলে তোরা মরার পরে তোর বাপ মরার পরে তোরা অন্তত কবরের সামনে যাইয়া দোয়া করতে পারতি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা কি দোয়া করতে পারতি না কি বাপ মা কবরের সামনে দোয়া করে না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দেখছেন এই ছেলে দুইটারে সঠিক শিক্ষা শিক্ষিত না করার কারণে আজকে ছেলে দুইটা দেখছেন বাপ মরার সাথে সাথে সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু করছে তাহলে আমরা চেয়ারম্যান
সাহেব কি করুন? আরে কি করবি মানে এখন ওই যে মাদ্রাসা আছে না, এই মাদ্রাসাতে বয়স্ক যারা আছে তাদেরকে ওই যে নামাজের পরে হুজুরে কোরআন শরীফ শিখায়, বুঝছো? আমরা এই বয়সে পারো? আরে পারবি, হ্যাঁ পারবি। আসরের পরে জোহরের পরে মসজিদে বসে হুজুরের কাছে কোরআন শরীফ শিখবি, ইসলামের বিধিবিধান শিখবি। আর তোর যে ছেলে আছে ওই ছেলেরে দুই ভাইয়ের যে দুইটা ছেলে আছে না, দুইটারে আজকে মাদ্রাসায় ভর্তি করাই দিবি, পারবি? হ্যাঁ কান্দ দুই ভাই কান্দ, ভর্তি করাবি তো? আর যদি কোনোদিন তো করে দেখি সম্পদ নিয়ে ভাগাভাগি করছো তাইলে কিন্তু এই জুতা দেখছো দেখছি। একেবারে পিঠের চামড়া তুলে ফেলাবো। আমার লাগবো না, বুঝছি, আমার বাপের মতন বুঝছি। এখন দুই ভাই আগে বাপের কবরে যাবি, যাইয়া বাপের জন্য দোয়া করবি, এরপর মিলামিশা চলবি, ঠিক আছে? কবর জিয়ারত করার তো দোয়া করি না, তাই আপনার লড়াম করে। চল চল চল, কি যে শুরু করছো, যেখানে সেখানে খালি মারামারি কাটাকাটি।